একসময় টেলিভিশন বিজ্ঞাপনে ভয়েস ওভার করতেন যিনি, আজ তিনি দুষ্টু কোকিলের গায়িকা। যে গান শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিয়েছে কণার নাম। 2006 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত একের পর এক হিট সুপারহিট গান গেয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন কণা। হয়েছেন কণা থেকে ভাইরাল বেবি কণা। দিলশাদ নাহার কণা থেকে ভাইরাল বেবি কণা হয়ে ওঠার গল্পই জানবো আজকে। কণা 2003 থেকে 2006 সাল পর্যন্ত নাফিসা রুমানা এবং তিশার সাথে মহিলা ব্যান্ড অ্যাঞ্জেলস 4 এর সদস্য ছিলেন। ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর তিনি 2006 সালে তার প্রথম অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা দিয়ে তার একক কর্মজীবন শুরু করেন। কণা বাংলাদেশের টেলিভিশন বিজ্ঞাপনে ভয়েস ওভার করতেন এক সময়। তিনি এনটিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনাও করতেন। তিনি ছিলেন 2014 সালের আইসিসি ওয়ার্ল্ড টি20 অফিসিয়াল গানের 7 জন গায়িকার একজন। কণা ফিচারিং ফুয়াদ সিম্পলি কণা, ছন্দময় কণা, প্রিয়তম ইস্যু, শিহরণ নারী, সমন্বয় নামের অসংখ্য অ্যালবামে যুক্ত হয় কণা। সিম্পলি কণা অ্যালবামের ধিমতানা গানটি কণার পরিচিতিকে ব্যাপকভাবে নাড়িয়ে দেয় সেই সময়। 2013 সালে গানটি খুব জনপ্রিয় হয়, সাথে কণার নামও ছড়িয়ে পড়ে চারিদিকে। এরপর কণা নিজেকে প্রমাণ করেছে 4 ছক্কা হই হই, জানো তুমি, ছিপ নৌকা, রেশমি চুড়ি, বৈশাখের বিকেল বেলা, ইচ্ছেগুলো গানের মতো জনপ্রিয় গানগুলোতে নিজের কণ্ঠ দিয়ে মন ছুঁয়ে নিয়েছেন দর্শকদের। 2015 সালে আশিকি সিনেমায় মেয়েদের মন বোঝা গানটি গেয়ে প্লেব্যাক যাত্রা শুরু করেন কণা। এরপর কণা আরও একাধিক গানে প্লেব্যাক করার সুযোগ পায়, যার মধ্যে রয়েছে শূন্য থেকে আসে প্রেম, হায় আল্লাহ, হেইলা দুইলা নাচ, দিল 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 ও ডিজে, এক পলকের মতো জনপ্রিয় সব গান। 2017 সালে কণা প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কার পায় দিল 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 গানটির জন্য। 2022 সালে কণা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় বিশ্ব সুন্দরী সিনেমায় তুই কি আমার হবি রে গানটির জন্য। সবকিছুকে ছাড়িয়ে কণাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে 2024 সালে গাওয়া একটি গান, তুফান সিনেমার দুষ্টু কোকিল। গানটি গেয়ে কণা এখন সারা বিশ্বের আনাচে কানাচে পরিচিত একটি নাম।